ভাবুন তো, বাংলাদেশ সীমান্তের কাছে মাত্র 3 কিলোমিটার দূরে নীরবে গড়ে উঠছে যুদ্ধের সময় বোমা ফেলতে সক্ষম সামরিক ড্রোনের কারখানা। দেশটা কোথায়? বাংলাদেশ। আর কারখানাটা কার? চীনের। কিন্তু সরকারিভাবে কেউ কিছুই জানে না, না ঢাকা বলছে না বেইজিং। এই নিরাপত্তার মাঝেই চিন্তা বাড়ছে নয়াদিল্লির। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি শুধু নিজের প্রতিরক্ষা শক্তিশালী করছে, নাকি ভারতের পূর্ব সীমান্তে খুলে যাচ্ছে এক নতুন সামরিক ফ্রন্ট? আরও ভয়ঙ্কর প্রশ্ন, পাকিস্তান কি পরোক্ষভাবে এই খেলায় ঢুকে পড়ছে? খবরটা শুরু হয় একটি ফাইল থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তাব। প্রতিরক্ষা মন্ত্রণালয় পেরিয়ে অর্থ মন্ত্রণালয়ে যেতেই প্রকাশ হয়ে যায় বিষয়টি। চুক্তি নাকি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সরকার চুপ, চীন সরকারও চুপ। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মুখ খুলতে চাননি। এই নীরবতাই কিন্তু সবচেয়ে বড় শব্দ, কারণ কথা হচ্ছে যুদ্ধের সময় বোমা ফেলতে সক্ষম সামরিক ড্রোন নিয়ে। শুধু নজরদারি নয়, শুধু সীমান্ত পাহারা নয়, এটা সরাসরি অ্যাটাক ড্রোন, আর সেটার কারখানা বাংলাদেশ। আজকের দিনে যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে একটা ছোট ড্রোন কিভাবে একটা বিশাল ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে। গাজা দেখিয়েছে ড্রোন মানেই সারাক্ষণ নজরদারি। এখন প্রশ্ন, বাংলাদেশ কেন ড্রোন চায়? উত্তরটা খুব সহজ, কারণ ড্রোন এখন সবচেয়ে সস্তা কিন্তু কার্যকর অস্ত্র। আর চীন এখন বিশ্বের অন্যতম বড় ড্রোন রপ্তানিকারক। চীন কখনোই নিছক ব্যবসা করে না। যেখানে চীন অস্ত্র বিক্রি করে, সেখানে থাকে কৌশল, প্রভাব, নিয়ন্ত্রণ। বাংলাদেশে ড্রোন কারখানা মানে চীনের প্রযুক্তি, বিনিয়োগ চীনের, প্রশিক্ষণ চীনের। বাংলাদেশ শুধু জায়গা দিচ্ছে আর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। এই মডেলটা নতুন নয়। পাকিস্তানে JF-17, শ্রীলঙ্কায় বন্দর, মিয়ানমারে রাডার স্টেশন, সবখানে কিন্তু একই কৌশল। বাংলাদেশে ড্রোন কারখানা নিয়ে ভারতের আসলে ভয় কোথায়? ভারতের ভয় ড্রোন নয়, ভারতের ভয় লোকেশন, ঠাকুরগাঁও, লালমনিরহাট। এই দুটো জায়গায় ভারতের সীমান্ত থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে। এই দুটি পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করার আলোচনা চলছে চীনের সঙ্গে। ভারতের কাছে এর অর্থ দাঁড়ায় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর উপর 24 ঘন্টা নজরদারি, প্রয়োজনে আঘাত হানার প্ল্যাটফর্ম। এই কারণেই ভারতের সামরিক কর্তাদের একটি দল ঢাকায় এসে উদ্বেগ জানিয়ে গেছে। এই গল্পে আরেকটি নাম বারবার উঠে আসছে, তা হলো পাকিস্তান। বাংলাদেশ যুদ্ধবিমান কিনতে চাইছে চীনের কাছ থেকে, আর সেই প্রক্রিয়ায় নাকি এজেন্টের ভূমিকা নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের দাবি, তারা চীনা প্রযুক্তির বিমান দিয়ে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই দাবি সত্য হোক অথবা মিথ্যা, চীন এটাকে ব্যবহার করছে মার্কেট টুল হিসেবে। আর এখানেই ভারতের ভয় বাড়ছে, কারণ পাকিস্তান সেনা কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন পরবর্তী যুদ্ধ হবে ভারতের পূর্ব ফ্রন্টে, বাংলাদেশের মাটি থেকে। এখন বাংলাদেশ কি চাইছে? এখানে একটা প্রশ্ন খুবই জরুরি। বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যাচ্ছে, নাকি নিজের নিরাপত্তা আর আধুনিকায়ন করছে? বাস্তবতা হলো, বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিজেকে কৌশলগতভাবে স্বনির্ভর করতে চাইছে। ড্রোন, যুদ্ধবিমান, সেনাবাহিনী, নৌবাহিনী, সবখানেই আধুনিকায়ন চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই আধুনিকায়নের দাম কে দিচ্ছে, আর প্রভাব কার? অনেকে বলছেন বাংলাদেশে একদিন চীনের সামরিক ঘাঁটি গড়ে উঠবে। এটি কি আদৌ সম্ভব? সরকারিভাবে বাংলাদেশ কখনই তা মেনে নেবে না। কিন্তু ইতিহাস বলছে ঘাঁটি সবসময় ঘাঁটি নামে আসে না, কখনো আসে কারখানা, প্রশিক্ষণ কেন্দ্র, রক্ষণাবেক্ষণ সুবিধা এই নাম দিয়ে। আজ ড্রোন কারখানা, কাল কি রাডার, নাকি নজরদারি কেন্দ্র? এই প্রশ্নটাই ভারতকে ঘুমাতে দিচ্ছে না। তাহলে ভারত কি যুদ্ধ করবে? না, ভারত যুদ্ধ করবে না। তাহলে ভারত কি চাপ দেবে? হ্যাঁ, ভারত চাপ দেবে। ভারত এখন চেষ্টা করবে বাংলাদেশকে কূটনৈতিকভাবে কাছে টানতে, বিকল্প প্রযুক্তি দিতে, পশ্চিমা শক্তিকে সম্পৃক্ত করতে। কারণ ভারত জানে বাংলাদেশ হারানো মানে পূর্ব ফ্রন্ট পুরোপুরি ঝুঁকিতে পড়া। সোজা কথা বলি, আজই যুদ্ধ নয়, আজই হামলা নয়, কিন্তু বাংলাদেশে চীনের সামরিক ড্রোন কারখানা ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ। এটা সরাসরি হুমকি নয়, কিন্তু আশঙ্কার দরজা খুলে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, এই অঞ্চলে চীন, পাকিস্তান, বাংলাদেশ এই বন্ধুত্বের ধারণা আরও আরেক ধাপ এগিয়ে গেল।
বাংলাদেশ কি ভুল করছে নাকি নিজের স্বার্থ দেখছে? ভারত কি অতিরিক্ত সন্দেহ করছে নাকি আগাম সাবধান হচ্ছে? আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।